আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে আমি মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি। জাহের আলবি, সে বাংলাদেশের একজন মিডিয়া ব্যক্তিত্ব, অর্থাৎ নাটকে বা বিভিন্ন ফিল্ম করেছে কিনা সেটা আমি জানি না। তো কয়েকদিন ধরেই আর কি আমাদের পুরো বাংলাদেশে আর কি একটি ভাইরাল একটি ঘটনা, যে তার ওয়াইফ ইকরা সে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এই যে যারা নাটক করে, যারা সিনেমা করে, তারা একে অন্যের সাথে এই সম্পর্কে জড়িয়ে যায়। একজনের গায়ে টাচ করা, আরেকজনের সাথে কথা বলা, বা এটা তাদের কাছে ইজি। মানে ব্যাপারটা এরকম মনে হয় যে একটা হাজব্যান্ড ওয়াইফের সাথে যেরকম সম্পর্ক না, তাদের সাথে আরও বেশি হার্ডলি সম্পর্ক হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আজকে এই সম্পর্কের জেরে বা পরকীয়ার কারণেই সম্ভবত সে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা করা আসলে তো জায়েজ নাই, এটা তো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা একে অন্যকে হত্যা করো না, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়াময় এবং কৃপাময়। আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন যে হত্যা করো না। তো আজকে দেখুন সে কী করলো, হয়তো স্বামী কারোর সাথে শুটিং করছে বা তাকে টাচ করছে বা ধরছে, বার্থডে সেলিব্রেটের কথা আমরা যেটা শুনলাম, সে সহ্য করতে পারলো না এবং সে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী তো স্পষ্টভাবে এটা তো আত্মহত্যা করা হারাম। যত কষ্টই হোক না কেন ধৈর্য ধরতে হবে, আত্মহত্যা তো করা যাবে না। আজকে কি হলো, তো দেখা গেল কিছুদিন পরে আলবি সে বিয়ে করবে। আবার দেখা গেছে যে এই যে বাচ্চাটা, তার তো খুব কষ্ট হলো, সে মা হারা হয়ে গেল। এক সময় সৎ মা নিজের মায়ের মতো লালন পালন করতে পারে না, এরকম আছে। তো ব্যাপারটি হচ্ছে আজকে ছেলেটি সে মানে একটা অনাথের মতো হয়ে গেল আর কি। এটা তো ঠিক না। আত্মহত্যা করা স্পষ্টভাবে হারাম। এর জন্য যেইভাবেই থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কারণ আপনি তো আপনার না, আপনি তো আল্লাহ পাকের। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, আপনি কেন নিজেকে হত্যা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। সূরা বাকারার 195 নম্বর আয়াতের ভিতরে আছে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এবং আগে বলা হয়েছে ওয়াহসিনু, তোমরা নিজেরা দয়া করো, ইহসান করো, কল্যাণ করো, এবং আল্লাহ তাআলা যারা কল্যাণকারী আছে তাদেরকে ভালোবাসেন। তো ব্যাপারটা হচ্ছে নিজেকে নিজে ধ্বংস করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকমভাবে এই কাজটি করতে, যারা আত্মহত্যা করতো তাদের তিনি জানাজা পড়াতেন না, কারণ তারা তো আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছে। এবং হাদিস শরীফের ভিতরে স্পষ্ট রয়েছে যে কিয়ামতের ময়দানে হাসরে এমনটি হবে যে যেভাবে আত্মহত্যা করবে, কেউ যদি এরকমভাবে বিল্ডিং থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করলো, তো কিয়ামতের ময়দানে সে এরকমভাবে সে শাস্তি পেতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি নিজের পেটে বা নিজেকে ক্ষত করে সে নিজেকে হত্যা করলো, আত্মহত্যা করলো, ওইভাবেই তার শাস্তি হবে। যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো, ওইভাবেই তার শাস্তি হবে, এবং তার জন্যে জান্নাত হারাম করা হয়েছে। তাহলে আসলে বিষয়টি দেখুন, তাহলে কী দাঁড়ালো? নিজেকে কেন আমি হত্যা করব? একটু ধৈর্য ধরা উচিত ছিল। সে তো জেনে শুনেই হয়তো বিয়ে করেছে, সে হয়তো জানতো যে তার হাজব্যান্ড এরকমভাবে বিভিন্ন মেয়েদের সাথে আনাগোনা সবই অ্যাক্টিং করছে, বাট অন্য ধরনের কাজ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জেনে শুনে বিয়ে করেছে। আসলে এটা হয়তো মানতে পারে না, নিজের বিশেষ করে হাজব্যান্ড অন্য কারোর সাথে পরকীয়া করবে, এই ধরনের তো মানার কোনো মানে প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আজকে দেখুন কেন সমাজ আজকে রসাতলে যাচ্ছে, কেন এরকমভাবে আত্মহত্যা করছে মানুষ। হুমায়রা হিমু নামেও একজন টিভি অভিনেত্রী, সে আত্মহত্যা করেছে। আরেকজন আছে মিতানুর, সে এরকমভাবে আত্মহত্যা করেছে। এরপরে এই যে আলবির ওয়াইফ ইকরা, সে আত্মহত্যা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো তো আসলে ঠিক না। কেন হচ্ছে তার কারণটা কি? আমাদের আসলে চৌকানা থাকতে হবে। আমরা আসলে কোনো প্রতিবাদ করি না। আজকে এই যে প্রডিউসাররা দেখুন কি হয়েছে। আগে যখন আমরা ছোট ছিলাম, ওই সময়ের ছবি কীরকম ছিল, ওই সময় নাটক কেমন ছিল, বর্তমান অবস্থা কি? নাটকের ভিতরে যেই ধরনের দৃশ্য দেখানো হচ্ছে, একটা মেয়েকে সহসাই ধরে নিচ্ছে, জড়িয়ে ধরছে, টাচ করছে, হাজব্যান্ড ওয়াইফের মতো একসাথে থাকতেছে। মাঝে মাঝে তো মনে হয়, আমরা তো আসলে এসব দেখি না, আমরা যেহেতু ইসলামিক স্কলার, আমরা এগুলোকে একেবারে পরিসম্পূর্ণভাবে গুনাহ মনে করি, হারাম মনে করি। কিন্তু যারা মোটামুটি দেখছে, যাদেরকে গুনাহ মনেই হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক, তারাও তো এরকমভাবে নিজের সন্তানের সামনে, মেয়েদের সামনে, ছেলেদের সামনে, তারাও এরকমভাবে বিশেষ করে বিদ্রোহের শিকার হচ্ছে বা অপমানিত হচ্ছে বা লাঞ্ছনার শিকার হচ্ছে। যে এর কী অবস্থা?
ধর্ষণের কোনো এরকমভাবে সিন ইজিলি দেখানো হচ্ছে, খুন খারাপি মাদক ইজি দেখানো হচ্ছে। এরপরে বিভিন্ন রকম একজন মেয়ে আরেকজনকে টাচ করবে, জড়িয়ে ধরবে, একজনের ওয়াইফকে আরেকজন। এটা তো আসলে আমাদের সমাজে আমরা এটা পছন্দ করি না। ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না। আপনি চিন্তা করে দেখুন, আপনি নিজে চিন্তা করেন না যে আপনার বোনকে আপনি তাকে বিয়ে দেননি, কেউ টাচ করেছে, আপনার মিজাজ কীরকম হবে? আপনি তাকে কি করবেন বলেন? এবং তাকে ইপটিজিং করছে বা বাজেভাবে তাকিয়েছে, আপনি কী করবেন তাকে? বা আপনার ওয়াইফের দিকে। সো যেটা সমাজের ভিতরে যেটা নাজায়েজ, সেটা ফিল্মে কীভাবে জায়েজ হবে, নাটকে কীভাবে জায়েজ হবে? আজকে ফরুজ স্যাররা এই ধরনের কাজগুলি করে, আপনারা জানেন যে আমি মিডিয়ায় আছি, বাংলাদেশ টেলিভিশনে আমি লিস্টেড প্রেজেন্টার, লং টাইম থেকে আমি ধর্মজীবন একটা অনুষ্ঠান আছে, এটা উপস্থাপনা করছি। এবং অনেক রমজানের প্রোগ্রাম আপনারা বিভিন্ন দেখেন, ওয়াজ মাহফিলও আমি অংশগ্রহণ করছি চিফ গেস্ট হিসাবে। এবং ঢাকা একটা বিশাল বড় মসজিদের আমি খতিব, মাদ্রাসাও আমি এক জায়গায় মুসলিম শরীফ পড়াচ্ছি। তো ব্যাপারটি হচ্ছে যে আসলে এটা সমাজের নৈতিক একটা অবক্ষয়। আমরা যেটা সমাজে মানতে পারি না, সেটা কীভাবে সম্ভব? আমাদের ওয়াইফের দিকে কেউ যদি একটু দৃষ্টিকটুভাবে তাকালো, মনে হয় যেন তার চোখকে উঠে ফেলি। আর টাচ তো দূরের কথা, তো সেখানে নাটক সিনেমায় অবাধ মেলামেশার কারণে আজকে ইকরার মতো মেয়েরা হারিয়ে যাচ্ছে, তারা আত্মহত্যা করছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কারণ তারা তো মানতে পারে না যে আমার হাজব্যান্ডকে আরেকজনে টাচ করবে, আমি এখানে বসে থাকবো, এটা তারা মানতে পারে না। শেষ পর্যন্ত তারা এই গুনায় জর্জরিত হয়ে শয়তানের কুমন্ত্রণায় তারা এই ধরনের, বা নফসে আম্মারের কুমন্ত্রণায় তারা এই ধরনের কাজগুলি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা আসলে ঠিক নেই, এতে ফেরা উচিত। আমি মনে করি যদি সুস্থ তদন্ত হওয়া উচিত। আলবি যদি জড়িত থাকে তাহলে তার এরকমভাবে বিশেষ করে তারও শাস্তি হওয়া উচিত, আমি সেটা মনে করি আর কি। তো সর্বোপরি আমি সকলকে বলবো, যে অবস্থায় থাকেন না কেন, কষ্ট সবাই আছে ভাই। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কষ্ট ক্লেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। তো কীভাবে, কেন সে আত্মহত্যা করবে? না, এটা ঠিক না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে খুব ইজ্জত করে সম্মানিত করে বানানো হয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছেন এবং ইবাদতের জন্য বানিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ারশিপ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি শেষে যে কথাটি বলতে চাচ্ছি, যেভাবেই হোক না কেন আপনারা কখনো আত্মহত্যা করবেন না, এটি মহাপাপ। আত্মহত্যা করলে জাহান্নামের আগুনে অগ্নিদগ্ধ হতে হবে। যেভাবে আত্মহত্যা করবে সে সেভাবেই কিন্তু শাস্তি পেতে থাকবে, সে যেই হোক না কেন। এজন্য সকলকেই বলছি, ধৈর্য ধারণ করুন, পৃথিবীর অল্প সময়। এরপরে আপনি যদি এরকম ঘাত প্রতিঘাত পার হয়ে আপনি যদি সওয়াবের কাজ করতে পারেন, নেকের কাজ করতে পারেন, হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। তো এই ঘাত প্রতিঘাত পার হয়ে একটু কষ্টকে যদি আপনি সহ্য করতে পারেন, পরকালে নাজাত পাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সকলেই একটা বলি যে আত্মহত্যা নয়, ধৈর্য ধারণ করুন। হ্যাঁ, প্রয়োজনের আয়োজনে যদি এমনটি হয় যে তার সাথে সংসার আমার হচ্ছে না, ঠিক আছে, শরীয়সম্মতভাবে সেখানে ডিভোর্সের বা তালাকের একটা ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু আত্মহত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আজকে পর্যন্তই। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাটোয়ারি ইসলামিক মিডিয়া। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। কথা হবে আবার অন্য কোনো প্রোগ্রাম, অন্য কোনো অনুষ্ঠানের। সেই প্রত্যয়ে আমি মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।